الله মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ভেঙে এবার সরাসরি জ্বালানি ভাণ্ডারে আঘাত হানল তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে থমকে গেল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ও তেল উৎপাদন কেন্দ্র। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে আতাত করবে তাদের জ্বালানি অবকাঠামো হবে প্রধান লক্ষ্যবস্তু। আর আজ সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করল খামেনির যোদ্ধারা। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা কাউকে ছাড় দেবে না। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে 5টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এই ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে 4টি মিসাইল রুখে দিতে সক্ষম হলেও একটি মিসাইল সরাসরি গ্যাস উৎপাদন কেন্দ্রে আঘাত হেনেছে। কাতার এনার্জি এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই ভয়াবহ বিস্ফোরণে রাস লাফান কেন্দ্রের ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে পুরো শিল্পাঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই রাস লাফান কেন্দ্রটি শুধু কাতারের নয়, বরং বিশ্বের LNG বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম প্রধান হাব। এখানে আঘাত মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি ধাক্কা দেওয়া। কিন্তু ইরানের হামলার ব্যাপ্তি কেবল কাতারেই সীমাবদ্ধ থাকেনি। একই সময়ে সৌদি আরবের আকাশেও বাজছে সাইরেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একটি গ্যাস ফিল্ড লক্ষ্য করে উড়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। রিয়াদের আকাশে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরান যেন বুঝিয়ে দিল, তাদের রাডার ও মিসাইলের পাল্লায় সবাই বন্দী। বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের কথা রেখেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বে আঘাত এলে মধ্যপ্রাচ্যের কোনো দেশই নিরাপদ থাকবে না। যারা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আশ্রয় দিচ্ছে বা পরোক্ষভাবে সহায়তা করছে, তাদের অর্থনীতি এখন ইরানের নিশানায়। এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কাতার সরকার। তাৎক্ষণিক এক ডিসিশনে কাতারে নিযুক্ত ইরানি দূতাবাসের মাল সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে দ্রুত দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির স্পষ্ট ইঙ্গিত। উপসাগরীয় অঞ্চলের এই নতুন উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ সময় পর এই অঞ্চলে বড় ধরনের সামরিক সংঘাতের ফলে বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা এখন চরম ঝুঁকির মুখে। তেলের বাজারে ইতিমধ্যেই অস্থিরতা দেখা দিয়েছে। একের পর এক ড্রোন ও রকেট হামলায় মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন যেন এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। ইরান প্রমাণ করে দিয়েছে, তারা শুধু ফাঁকা বুলিয়া ওড়ায় না। এই সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, বিশ্ব অর্থনীতি কতটা ধসে পড়ে, সেটাই এখন দেখার বিষয়।